মুন্নি সাহার এত টাকা, আশ্চর্য রকম। সাংবাদিক মুন্নি সাহার কত টাকা, কত ফ্ল্যাট, কত জমি তার, সে কত সম্পদের মালিক। এত সম্পদের মালিক একজন মহিলা কিভাবে হতে পারে? তাও আবার নিজেকে বিবেক বলে পরিচয় দেওয়া, জাতির বিবেক বলে পরিচয় দেওয়া সাংবাদিক মুন্নি সাহা। বাংলাদেশের একটা প্যাটার্ন দেখেছেন, সাংবাদিক যখন চুরি করে তখন তাকে চোর হিসেবে সাব্যস্ত করে অ্যারেস্ট করা হয়। তখন সুশীল পক্ষ বলে সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে, বাক স্বাধীনতা রোধ করা হয়েছে। এই কথা বলে না, একজন চোরকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ সুশীল সমাজ একজন চোরকে সাংবাদিক বলে বের করে আনতে চায়। ঠিক একইভাবে একজন মুক্তিযোদ্ধা যখন চুরি করে, ধর্ষণ করে, অর্থ আত্মসাৎ করে, তখন তাকে চোর হিসাবে অ্যারেস্ট করা হয়, ধর্ষক হিসাবে অ্যারেস্ট করা হয়, অর্থ আত্মসাৎকারী হিসাবে অ্যারেস্ট করা হয়, খুন করলে খুনি হিসেবে অ্যারেস্ট করা হয়। কিন্তু অ্যারেস্ট করার পর একটি পক্ষ বলে একজন মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছে। এই ধরেন আমির হোসেন আমু, সেলিম, শেখ ফজলুল করিম সেলিম, আমজাদ হোসেন, এরা সবাই কিন্তু এক একজন চোর। কিন্তু ভারতের প্রো ইন্ডিয়ান দালালেরা কি বলছে? মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছে। কি ভয়ানক ব্যাপার, কি প্রতারণা, শব্দের কি ভয়ঙ্কর চাতুর্যপূর্ণ ব্যবহার। এই যে দেখেন, আপনাদেরকে একটি পুরানা খবর দেখাই। এই যে দেখেন, মুন্নি সাহার অ্যাকাউন্ট থেকে 120 কোটি টাকা উত্তোলন। বুঝতে পেরেছেন? কিন্তু পত্রিকাটি হলো গতকালকের, অর্থাৎ ফ্রাইডে। দিস ইজ ফ্রাইডে এক্সক্লুসিভ নিউজ। ফ্রাইডের আরেকটি এক্সক্লুসিভ নিউজ আছে। 1/11 কুচক্রী লেফটেন্যান্ট জেনারেল মামুন রিমান্ডে। দেখতে পেরেছেন? মামুন, ইটস মামুন খালেদ, ভয়ঙ্কর গুন্ডা, টাউট। এখন কি কেউ বলবে সেনা সদস্যকে অ্যারেস্ট করা হয়েছে? কিন্তু বলতে পারে, একটা শ্রেণী বলবে যে একজন সেনা সদস্যকে অ্যারেস্ট করা হয়েছে। গভীর রাতে মিরপুর ডিওএস থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদকে। এক ভয়ানক গুন্ডা। আরেকটা ছিল কে? সেই ডিজিএফআইরই জিয়াউল আহসান। আয়নাঘর তৈরির গুম, চাঁদাবাজি, দুর্নীতির বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। ব্যবসায়ীদের অর্থ আত্মসাতের শেয়ার কেলেঙ্কারি। এখন প্রথম আলো কি নিউজ করতে পারে? মুক্তিযোদ্ধাপন্থী প্রগতিশীল সেনা কর্মকর্তা মামুন খালেদকে গ্রেপ্তার। যখন কোনো মুখোশধারী শিক্ষককে অ্যারেস্ট করা হয় ফ্যাসিবাদের থেকে সুবিধা নেওয়ার অভিযোগে, খুনকে সমর্থন দেওয়ার অভিযোগে বা খুন করার অভিযোগে, তখন প্রথম আলো নিউজ করে একজন অধ্যাপককে অ্যারেস্ট করা হয়েছে। বের হচ্ছে নির্যাতন ও দুর্নীতির তথ্য। 1500 কোটি টাকা উদ্ধারে মুক্ত ছিলাম, আদালতে মামুন যুক্ত ছিলাম। এই হলো। এবার মুন্নি সাহার খবরটা আমরা দেখি। মুন্নি সাহার খবরটা একটু পরে দেখি। আজকের নিউজের কিছু খবর আমরা দেখে নেই। মর্মান্তিক ঈদ যাত্রা, আজকের নিউজ। এত ভয়ানক ঈদ অনেক দিন যাবৎ হয়নি। ভারতের রয়ের পরিকল্পনায় 1/11 সরকার, রিমান্ডে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ। ধ্বংসস্তূপের মধ্যেও লড়ে যাচ্ছে অদম্য ইরান। দুর্দান্ত বীরত্বের সাথে লড়ছে। 5000 বছরের ইতিহাস সমৃদ্ধ পার্সিয়ান ঐতিহ্যবাহী দেশ ইরান। পার্সিয়ান সভ্যতার কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ বিএনপি সরকারে। ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় পাকিস্তান বেকায়দায় মোদি। সরকারের বরাবর আশ্বাসে থামছে না অস্থিরতা। ঐক্যবদ্ধভাবে কাজ করলে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ। হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ হলো না আয়েশার। পদ্মায় আসলে মানুষ খায়, হাসিনার পদ্মায় প্রতিদিন মানুষ খায়। ধর্মের শপথ নিয়ে অপরাধ জগতে ভিড়ছে যুবকরা।
খাগড়াছড়ির ইপিডিএফ নেতাকে গুলি। ইউপিডিএফ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার রহস্য উন্মোচন। জ্বালানি তেলে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। রাঙামাটি সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। রাজশাহীতে গাছে গাছে আমের গুটি, ভালো ফলনের আশা। স্বর্ণের দাম ভরিতে কমল 6,500 টাকা। বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত। এ ছিল আজকের পত্রিকার খবরগুলো। মুন্নি সাহার খবরটা এবার আমরা একটু দেখি। সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টে এফডিআরে বা স্থায়ী আমানত হিসাবে গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল সম্পদের তথ্য থাকায় দুদকের পক্ষ থেকে তাকে তলব করা হয়। 2024 সালের 30 জুলাই দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে। দুদকের পক্ষ থেকে তার সব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আয়কর রিটার্ন, আয়ের উৎস, মোট সম্পদ সহ অন্যান্য ডকুমেন্ট চাওয়া হয়। তার এফডিআরে প্রায় 12 কোটি টাকার হিসাব মিলাতে পারেননি দুদকের তদন্তকারী কর্মকর্তারা। এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক সাবেকুল নাহার পারুল গত বৃহস্পতিবার আমার দেশকে জানান, মুন্নি সাহার সম্পদের বিষয়ে অনুসন্ধান চলমান, আশা করি শিগগিরই শেষ হবে। দুদক জানায় 2025 বর্ষ পর্যন্ত মুন্নি সাহার নামে 1,85,32,000 টাকার স্থাবর সম্পদ এবং 11,96,00,000 টাকার অস্থাবর সম্পদ রয়েছে। সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 13,81,50,000। এই সময় পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় ছিল 3,24,23,000 কোটি টাকা। অন্যদিকে তার স্বামী কবির হোসেনের নামে 2,12,00,000 টাকার স্থাবর সম্পদ এবং 14,55,89,000 টাকার অস্থাবর সম্পদের পাওয়া গেছে। মোট সম্পদ 16,67,93,000 টাকা। তার গ্রহণযোগ্য আয় ছিল 8,17,42,000 টাকা। এছাড়াও 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মুন্নি সাহার একটি অ্যাকাউন্টে 120 কোটি টাকা উত্তোলন করা হয়। এই অ্যাকাউন্টে এখন স্থিতি আছে 14 কোটি টাকা। এর মধ্যে 12 কোটি টাকার এফডিআর হিসাবে গাদর্থ রয়েছে। অনুসন্ধান শেষ পর্যায়ে এনেছে দুদক। তদন্ত থামাতে নানা তদবিরের অভিযোগ। নতুন সরকার আসার পর তদবির গতি বেড়েছে। ডুপ্লেক্স বাড়ি কেনার আয়ের উৎস চেয়েছে দুর্নীতি দমন কমিশন। 1.5 বছরের হিসাব, এটা অতীতের কোনো হিসাব নয়। এরপরে আছে আপনার 11-4। আমরা একটু যদি দেখি, মুন্নি সাহার হিসাবে এত টাকা, খালেদ মহিউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? ও কিন্তু আরো বড় বাটপার মুন্নি সাহার চাইতে। হ্যাঁ, সে হলো জয়েন্ট ক্রোমোজোম চাইল্ড। বৈধ উৎস দেখাতে পারেনি তিনি। 120 কোটি টাকা 17টি ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। গুলশান কারণ বাজার ব্যাংক শাখা থেকে এই মোটা অঙ্কের টাকা উত্তোলন করা হয়। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে জব্দ রয়েছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। কারণ বাজার ওয়ান ব্যাংক শাখায় মুন্নি সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন MS প্রমোশনের নামে 2017 সালের 2 মে একটি হিসাব খোলা হয়। 17 সালে, 9 বছর আগে, যেখানে নমিনি হিসাবে রয়েছে মুন্নি সাহা। অন্যদিকে ব্যাংকটি চট্টগ্রাম খাতুনগঞ্জ শাখার মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালে 21 জুলাই একটি হিসাব খোলা হয়। ওই হিসাবে 18,16,00,000 টাকার স্থিতি রয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার দেখেছেন? সে সাংবাদিক ঝাঁকুনি মেরে কথা বলে, পাকুনি দিয়ে তাড়া মারে আরেকজনকে। আমাদের এগুলো ভাবনার অবকাশ রয়েছে। খালেদ মহিউদ্দিনের হিসাবে কত টাকা রয়েছে সেটাও আমাদের জানা দরকার। এদেরকে এখন সাংবাদিক হিসেবে দেখলে হবে না, মুক্তিযোদ্ধা হিসেবে দেখলে হবে না, হুজুর আলেম হিসেবে দেখলে হবে না। ফ্যাসিবাদের গণতন্ত্রের জন্য কতটা ক্রাইম তারা করেছে সেটা হিসেবে দেখতে হবে। দ্য পলিটিক্যাল ক্রিমিনাল, ডেমোক্রেটিক ক্রিমিনাল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।